হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর আমার এই ব্লগটা আজকে যে যেখান থেকে দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা সকালে, নতুন একটা দিনে, আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সকলেরই ব্লগটা ভালো লাগবে। আমি ঘুম থেকে খুব সকাল সকাল উঠে পড়েছি। ঘুম থেকে সকাল সকাল উঠেই আমি এই ঘরে চলে এসেছি জানলাগুলো খোলার জন্য। কারণ সারা রাত ধরে যে ঘরটা বন্ধ থাকে, দিয়ে কেমন একটা গন্ধ হয়ে যায় আর ঘরটা খুব গরম হয়ে যায়। সেই জন্য হাওয়া বাতাস যাতে ঢোকে, সেই জন্য আমি সকালে উঠেই জানলাগুলো খুলে দিতে চলে এসেছি। যে জানলাগুলো খুলে দিলাম, এবার ঘরটা বেশ ঠান্ডা হবে। আর এখানে দেখো, আমার সোফাটায় এখনও চিক লেগে আছে। আর আমি এই চিকটাকে তুলি না। দেখতে খারাপ লাগলেও এই চিকটা থাকলে সোফাটা বেশ ভালো থাকবে, সেই জন্য আমি রেখে দিয়েছি। এর উপরে একটা কভার দিয়ে দিই, কিন্তু ছেলে রাখে না, সেই জন্য সেটাকে আমি সরিয়ে দিয়েছি। এইভাবে চিক দিয়েই ঢাকা থাকে। জানলাগুলো খুলে দিয়ে আমি বাইরে উঠোনটা ঝাড় দেওয়ার জন্য চলে এসেছি। বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে বাকি কাজে হাত দেবো। ছেলে এখনও ওঠেনি, ও ওঠার আগে কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে। এই যে দেখো, আমি বিকেলে উঠোনটা ঝাড় দিয়ে রেখেছিলাম, সেই জন্য বেশি কিছু নোংরা নেই। কারণ মাঝে মধ্যেই দেখছি ভোরের দিকে বৃষ্টি হচ্ছে, তখন আর সকালবেলায় ভালো করে উঠোনটা ঝাড় দেওয়া যায় না। সেই জন্য আমি বিকালবেলায় ঝাড় দিয়ে রেখেছিলাম। আজকে আর বৃষ্টি হয়নি, তাই উঠোনটা পরিষ্কারই রয়েছে। তাও আমি একটু ঝাড় দিয়ে নিলাম। এই যে ঝাড় দিয়ে নিয়ে আমি একটু ছড়াটা দিয়ে দেব। আমাদের বাড়িতে আগে গরু ছিল, এখন আর গরু নেই, সেই জন্য শুধু জল দিয়েই এটা করে থাকি, মানে ছড়াটা দিয়ে থাকি। প্রতিদিন তো আর লোকের বাড়ি থেকে গোবর আনা সম্ভব নয়, সেই জন্য শুধু জল দিয়েই দিই। এটা হিন্দু নিয়ম অনুযায়ী তো দিতেই হবে, তাই না দিলে ভালো লাগে না, সেই জন্য শুধু জল দিয়েই দিয়ে নিচ্ছি। আর এই দেখো, এই জলটা সকালবেলায় নিয়েছিলাম, কিন্তু এখানেই রেখে দিয়েছে, আর ও ঘরে ঢোকায়নি। আমি সেটাকে আবার তার জায়গায় রেখে দিয়ে আসলাম। জিনিসপত্র গোছানো না থাকলে ভালো লাগে না, জায়গা মতো না থাকলে। এখন সকাল 10টা মতো বাজে। আমি রান্না বান্না কমপ্লিট করে ঘরটা মুছে নিতে চলে এসেছি। আজকে পুরো ঘরটা মুছবো, সেই জন্য আজকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করেছি। কারণ অনেক দিন থেকে ঠিক মতো করে ঘর মোছা হচ্ছে না, ছেলের দুষ্টুমির জন্য। আজকে ছেলেকে নিয়ে, মানে আমার ছোটো কাকা শ্বশুরমশাই ওনাদের বাড়ি নিয়ে গেছেন। সেই জন্য আমি ভাবলাম, টাইমে যখন আছে, ছেলে যখন নেই, তাহলে পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। সেই জন্য আমি ঘরটাকে ভালো করে মুছে নেব। দেখো, এর তলায়, মানে সোফার তলায় হাতটা যায় না, সেই জন্য আমি একটা লাঠি রেখেছি, যাতে ওই বড় হাত করে ওইটা আমি মুছে নিতে পারি। নাহলে ওর মধ্যে তো অনেক নোংরা জমে থাকবে। এই জন্য আমি লাঠিটাকে রেখেছি, যাতে মানে যে সব জায়গায় আমার হাত পৌঁছবে না, সেই সব জায়গাগুলো যাতে মুছে নিতে পারি। ঘর যখন ছোট হয়, তখন মনে হয় যেন, ইস, আর একটু বড় হলে এই জিনিসটা এইভাবে রাখা যেত, ওই জিনিসটা ওইভাবে রাখা যেত। কিন্তু আবার মোছার সময় তখন মনে হয়, বাবা, এত বড় ঘর কী করে মুছবো, বিরক্ত লাগে, এরকম একটা ব্যাপার আমার তো লাগে। আর আমি তো লাঠি দিয়ে মুছি না, কারণ লাঠি দিয়ে মুছতে আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় যেন ভালো পরিষ্কার হয় না, আবার ওটাতে মুছতে বেশি সময় লাগে, তাই মনে হয় হাত দিয়ে ভালোভাবে পরিষ্কারভাবে মোছা যায়। জানি না, এটা আমার ব্যক্তিগত মত। আমি সেই জন্য হাত দিয়েই মুছি। যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু ওই লাঠি দিয়ে মুছতাম, এখন আর সেটা করি না। হাত লাঠি রেখে দিয়ে হাত দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, যে সকল বন্ধু আমার ব্লগ দেখো বা দেখছো, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ব্লগগুলো পুরোটা দেখো,
আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হচ্ছে, বা কোনো ভুল ত্রুটি করলে সেগুলো একটু ধরিয়ে দিও, ভালো লাগবে আমার। আমি এবার সিঁড়িটা মুছতে চলে এসেছি। এই যে বললাম সব ঘরটা আজকে মুছবো, সেই জন্য সিঁড়িগুলো মুছে নিচ্ছি। সিঁড়িতে সেরকম ওঠার না, ছাদে সেরকম উঠি না, তবুও সিঁড়িতেও নোংরা হয়ে যাচ্ছে, সব ধুলো। একদিন পুরো ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করতে হবে, কিন্তু ছোট বাচ্চা তো, তখন করতে গিয়ে খানে ও যদি খুব কান্না করে, তখন কি করে কোন দিকটা সামলাবো, সেই জন্য আমি ভয়ে করি না। বাড়িতে যদি একটা লোক থাকতো তাহলে আর এই প্রবলেমটা হতো না। কিন্তু যখনই ভাবি একদম পুরো ডিপ ক্লিন করবো, তখনই ভাবি, মনে হয় যে যদি ও কাঁদতে লাগে তাহলে তখন ওকে কে নেবে। তাছাড়া বাবা যেরকম আছে সেরকম থাক, যখন ছেলে বড় হয়ে যাবে তখন আমি আবার ভালো করে পরিষ্কার করে নেব। সব ঘর আমার মোছা হয়ে গেছে, এই বারান্দাটা মুছলেই হয়ে যাবে। আর ছেলের জিনিসপত্র দেখতেই পাচ্ছ, এদিকে ওদিকে ছিটানো। ওর তো কোনো জিনিস কোনো জায়গায় থাকে না, সব জিনিস ছড়িয়ে বড়িয়ে থাকবে। ছেলে মনে হয় এবার চলে আসবে, অনেকক্ষণ হয়ে গেল, আমার মুছতে তো অনেক টাইম লেগে গেল। ও আসলে ওকে আবার স্নান করিয়ে দিতে হবে, ওর এখনও স্নান হয়নি। এই 11টা সাড়ে 11টার দিকে স্নান করে। এই ঘর মুছতে গিয়ে একটা জিনিস খুব ভালো হয়, আমার ব্যায়াম হয়ে যায়, কোনোদিনও মোটা হব না, বেশ এরকম স্লিমে থেকে যাব, খুব ভালো হবে। এটা তো একটা ব্যায়াম, বলো, রোজ তো এইভাবে যদি ঘর মোছা হয় তাহলে শরীরে একটা ব্যায়াম হয়ে যায়। দেখেছো কতক্ষণ লাগলো ঘরটা মুছতে? প্রায় 1 ঘন্টা লেগে গেল আমার। তাও ছেলে ছিল না বলে, ও থাকলে আবার আরও টাইম লেগে যেত। যাই, আজকে আবার একটা জায়গায় যেতে হবে, সেটা এখনই তোমাদের বলছি না, একটু পরেই সেটা তোমরা দেখতে পাবে। এই যে মোছা কমপ্লিট হয়ে গেল। ঘরটা মোছা হওয়ার পরেই আমার মনে পড়লো আজ আমি ফ্রিজে জল ঢোকাইনি। আরও একটা কাসুন্দি এনেছে, সেটাকে ফ্রিজে রাখতে বলেছিল, তাই 1 বোতল জল আর কাসুন্দিটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এই দেখো, আমি যেটার কথা বলছিলাম, আজকে আমি চলে এসেছি যুবতীর্থ ক্লাবে। এই ক্লাবে এসেছি কারণ হচ্ছে এখানে আজকে ডাক্তার আসবে, মানে ওনাদের কাছে এক ধরনের মেশিন আছে যেটার সাহায্যে শরীরের কী প্রবলেম রয়েছে সেটা বলে দিতে পারবেন। তাই আমিও চলে আসলাম এই ক্লাবে, যাতে আমার শরীরের রোগটাও আমি নির্ণয় করতে পারি বা জানতে পারি। ক্লাবটা কিন্তু আমাদের বাড়ির পাশেই। এখানে ডাক্তারবাবুরা বসে রয়েছেন তাদের যন্ত্রপাতি নিয়ে, আর এটা হচ্ছে ওজন মেশিন। আর এই যে দেখো, হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে একটা, কি বলবো, যন্ত্র বা লাইট, যাই হোক, এটা সাহায্যেই জানা যাচ্ছে কার শরীরে কি রোগ আছে বা কি প্রবলেম আছে। আর এই তার হচ্ছে প্রেসক্রিপশন, রোগ নির্ণয়ের পর দিয়ে দিচ্ছে। আর এদিকে সন্ধ্যেবেলায় ছেলে আজকে ঘুমিয়ে পড়েছে, দুপুরে ঘুমায়নি বলে, তাই ওকে আমি মশারিটা টাঙিয়ে দেব, কারণ এখন বর্ষাকালে প্রচুর মশা। আমাদের বাড়িতে তো মশা, জানি না কোথায় কী রকম মশা আছে, তাই ছোট ছেলে কামড়িয়ে দেবে বলে আমি আগেই মশারিটা টাঙিয়ে দিচ্ছি। অল আউট দেওয়া যায়, কিন্তু বাচ্চা বলে ওর বাবা সবসময় অল আউট দিতে দেয় না।
মশারিটাই টাঙিয়ে দিতে বলে। আমি সেই জন্য মশারিটাই টাঙিয়ে দিলাম। গায়ে ঠেকলে আবার উঠে পড়ে জানো, খুব পাতলা ঘুম। এবার মশারিটাকে চারিপাশটা ভালো করে গুঁজে দিতে হবে, ওই যে তোষকগুলোর তলা দিয়ে, নাহলে আবার মশা ঢুকে যায়। ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতে মশারিটা যেই উড়ে চলে যাবে, ফাঁকা হয়ে গেলে খুব মশা ঢুকে যায়। আর মশারির ভিতরে মশা থাকলে সেই মশাই কিন্তু আরও কামড়াবে, মানে সেই মশা আরও ভয়ঙ্কর। সেই জন্য ভালো করে চারিদিকটা এই যে তোষকের নিচে দিয়ে দিয়ে দেব। আজকেও সকাল সকাল ঘুমিয়ে গেল, আমারও একটু রাতের খাবার বানাতে সুবিধা হবে। দুপুরে ঘুমাইনি, ওই যে ডাক্তার এসেছিলো, ওখানে সব লোকজন এসে হইচই করছিল, তার জন্য ওরা আর ঘুম আসেনি। আজকের আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে, মূল্যবান কমেন্টের মাধ্যমে জানালে খুব ভালো লাগবে।